যদি সেদিন খুড়িমার দুর্ঘটনার কথা বলো তাহলে বলবো সেদিন যে ওখানে তেল ফেলেছিল তাকে তোমরা খুব ভালো করেই চেনো। কে সে? এই প্রশ্নটা তো তোমাকে আমি অনেকবার করেছি, কিন্তু উত্তর পাইনি। বলো বৌদিদি, সবাই জানুক যে কে এই অন্যায়টা করে চুপ করে আছে। কি সর্বনাশ! এবার তো দেখছি কপাল হাড়ি ভেঙে দেবে। কপাল কুণ্ডলা, তোর ভবিতব্যই ওকে এই বাড়িতে ঢোকাবে, তুই আটকাতে পারবি না। বোন, দেখো এখনো কেমন এখানে দাঁড়িয়ে আছো। কতদিন বাদে তুমি এসছো, আর আমরা কেমন কথার পর কথা বলেই চলেছি। আর তোমাকে এখনো এখানে উঠোনে দাঁড় করিয়ে রেখেছি। কতদিন বাদে আমার বোনটা এলো। এসব কি হচ্ছে বড় বৌমা? তুমি নিজে ওকে ভেতরে নিয়ে যাচ্ছ? এখন আর এসব পুরনো কথা তুলে কি লাভ জেঠিমা? যা হওয়ার তো হয়ে গেছে। এখন না হয় আমরা দুই বোন মিলে একসঙ্গে থাকবো। তুমিও উল্টো শুনে গাইছো? ঠিক আছে, ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে হয় তাই করো। মাথায় তুলে ওকে ঘরে নিয়ে যাও। আমি এখান থেকে এক পাও নড়ছি না। চলে যাও, চলে যাও সব। কি হলো ঠাকুর? ভুল করে ভুল নয় বিভা, তুমি রাগের মাথায় অন্ধ হয়ে গেছো। তাই রাগের মাথায় এত বড় একটা কাণ্ড ঘটালে তুমি। রাধা মাধবের প্রসাদ তুমি। ছি 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 বিভা, ছি। থাক জ্যাঠা, ভুল তো মানুষ মাত্রই হয়। জেঠিমা, আপনি না খেয়ে থাকলে যে আপনারই শরীর খারাপ করবে। আর আমি তো এই বাড়ি থেকে কোথাও যাব না। মাঝখান থেকে আপনি অসুস্থ হয়ে পড়লে যে এই বাড়ির অমঙ্গল হবে। আমি ভুল করলে আমার ভুলকে ধরিয়ে দেবে জেঠিমা। আমার পরীক্ষা কে নেবে? কে আমাকে এই বাড়ি থেকে বার করে দেবে? এসব কি বলছে ছোট বৌমা? দিদির মুখের ওপর এভাবে কথা বলছে? একেই আপনি রাধা মাধবের প্রসাদ ফেলে দিলেন। কি জানি ঠাকুরের মনে কি আছে, যদি কোনো অমঙ্গল হয়। তার চেয়ে বলি কি, আপনি একটু জল মুখে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি জেঠিমা, আমি পদ্মা দিদির সঙ্গে এই বাড়ির সব শান্তি বজায় রেখে এই সংসার, এই বাড়ির সব দায়িত্ব পালন করব। আপনি, মা, আমাদের মাথার উপর ছাদ হয়ে থাকবেন। আমি কোনো অন্যায় করলে মাথা পেতে শাস্তি নেব। তেমনি কেউ যদি অন্যায় করে তাকে কিন্তু আমি শক্ত হাতে শাস্তিও দেব। ও কি
আমাকে ইঙ্গিত করতে চাইছে? তাহলে এবার আমাদের আশীর্বাদ করুন। কই গো, এইদিকে এসো পথিক। আহ, কি করছো? স্বামীর বাঁ দিকে স্ত্রীকে দাঁড়াতে হয়, মনে নেই? জেঠিমা বলে দিয়েছিলেন। ও দিদি, তুমি আবার দূরে দাঁড়িয়ে রইলে কেন? এদিকে এসো, দাঁড়াও। আমরা সবাই মিলে একসঙ্গে জেঠিমার আশীর্বাদ নিয়ে আবার নতুন করে সংসার শুরু করি। যাও বড় বৌমা, যাও। জেঠির মার আশীর্বাদ নিয়ে দু বোনেতে সংসার শুরু করো, যাও। এবার আমাদের আশীর্বাদ করুন জেঠিমা। এবার আমি ঘরে যাই। একদিনে তুমি কত বদলে গেছো গো। আজ যে শুধু জেঠিমাই তোমায় মেনে নিলেন তা নয়, আর একজনের থোতা মুখ ভোতা করে দিয়েছো। হেসে নাও, যত পারো হেসে নাও। দিন একদিন আমারও আসবে। যাক, শেষ ভালো যার সব ভালো তার। এই শোনো, তোমরা আর এখানে দাঁড়িয়ে থেকো না, যাও দেখি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো এবার। হ্যাঁ, আই বোনাই। তুমি কোন মন্ত্র বলে তোমার জেঠিমাকে শান্ত করলে আমি জানি না মা, তবে একটা কথা বেশ বুঝতে পারছি, তোমার এই মন্ত্র এ বাড়িতে বারবার কাজে লাগবে, এই কথাটা ভুলো না। আরে থাক থাক ছোট বৌমা, আর প্রণাম করতে হবে না। আমি বরং দেখি তোমাদের জেঠিমা আবার কি করছে। থাক থাক। দেখো মা, আমি ভীতু মানুষ, তাই রাগের মাথায় যা বলেছি তুমি যেন মনে নিও না। ভগবান করুন তোমরা ভালো থেকো। কপাল, চলো আমরা এবার ঘরে যাই। তুমি যাও, আমি আসছি। কিন্তু তুমি যাও, আমি তো বললাম আমি এক্ষুনি আসছি। আচ্ছা বেশ। একদিন জিতে গেলি বলে ভাবিস না কপাল যে রোজ তুই জিতে যাবি। তোকে শেষ পর্যন্ত এই বাড়ি ছাড়া না করা পর্যন্ত আমার শান্তি নেই। পথের কাঁটা যদি তুলতে না পারি তো আমি পদ্মাবতী নই। এত কি ভাবছো গো পদ্মা দিদি? কই কিছু না তো, ভাবছি এরপর থেকে আমরা দুই
মিলে সুন্দর করে সংসারটাকে সাজিয়ে তুলব। হ্যাঁ, এবার থেকে এই সংসারের সব ঝড়ঝাপটা আমি সামলাবো, আর কেউ এই সংসারের কোনো ক্ষতি করতে পারবে না। আমি কথা দিলাম। চলো 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 পাল্টাই।